গজালের মার ছোট ছেলে প্যাকালে টাউনের থিয়েটার দলে নাচে, সখী সাজে, গান করে, কাজও করে, রাজমিস্ত্রির কাজ। বাবু ঘেঁষা হয়ে সেও একটু বাবুগোছ হয়ে গেছে। টেরি কাটে, সিগারেট টানে, পান খায়, চা খায়। পাড়ার মেয়ে মহলে তার মস্ত নাম। বলে, যেমন গলা তেমনই গান, তেমনই শৌখিন। থিয়েটারে নাচে, বাবুদের থিয়েটারে, ওই খেরেস্তান পাড়ার যাত্রার গানে লয়। হুঁ হুঁ। সে যখন ফুট গজ কন্নিক আর সুত নিয়ে সিগারেট টানতে টানতে কাজে যায় আর যেতে যেতে গান ধরে, তখন পাড়ার বৌঝিরা ঘোমটা বেশ তুলেই তার দিকে তাকায়। ভাবি বৌদি সম্পর্কের কেউ হয়তো একটু হাসেও। আর অবিবাহিতা মেয়ের মায়েরা আল্লা মিয়াকে জোড়া মোরগের গোশতের লোভ দেখিয়ে বলে, হেই আল্লাজি, আমার কুড়ুনির সাথে ওর জোড়া লিখো। ঘরে সেদিন চা ছিল না, তাই প্যাকালে নেদের পাড়ার বাবুদের বৈঠকখানা হতে একটু চায়ের প্রসাদ পেয়ে এসে কাউকে কিছু না বলেই কন্নিক নিয়ে কাজে বেরিয়ে পড়বার জোগাড় করেছিল। তার মা একটু অনুনয় স্বরেই বলল, হ্যাঁ রে, তুই যে কাজে যাচ্ছিস বড়, এদিকে যে পাঁচি আমার মরে, দেখ না একটু কাঠুরে পাড়ার দাই মাগিকে, কাল রাত্রির থেকে কষ্ট পাচ্ছে, এখনো তো কিছু হলো না। প্যাকালে তখন কন্নিক ফুটগজ সামনে রেখে থালায় এক থালা জল নিয়ে ঝুঁকে পড়ে তার তেল চিটে চুলে বেশ করে বাগিয়ে টেরি কাটছিল। আয়নার অভাব সে কিছুদিন থেকে থালার জলেই মিটিয়ে আসছে। চারানা দামের একটি আয়না সে কিনেও ফেলেছিল একবার, কিন্তু একদিন চা খাওয়ার পয়সা না থাকাতে সেটা ২ পয়সায় বিক্রি করে দোকানে চা খেয়ে এসেছে। এখন যা পায় তাতে চালই জোটে না দুবেলা, তা আয়না কিনবে কি? কিছুদিন থেকে সে রোজই তার রোজের পয়সা থেকে ৪ আনা আলাদা করে রাখে, আর মনে করে আজই একটা আয়না কিনবে। কিন্তু যেই বাড়িতে সে বাজার করতে গিয়ে দেখে ৬ আনা ৬ আনা মূল্যে সকলের উপযোগী চালই হয় না, তখন লুকোনো সিকিটাও বের করতে হয় কোচর থেকে। বয়স তার এই ১৮-১৯, কাজেই চেয়ে না পাওয়ার দুঃখটা ভুলতে আজও তার বেশ একটু সময় লাগে। কিন্তু তার আয়নার জন্য তার পিতৃহীন ছোট ছোট ভাইপো ভাইঝিগুলো ক্ষুধিত থাকবে, এ যখন মনে হয়, তখন তার নিজের অভাব আর অভাবই বোধ হয় না। সেদিন ঝগড়ার ঝোঁকে হিড়িম্বা সবচেয়ে ব্যথা দেওয়া গাল তার মাকে যেটা দিয়েছিল সেটা হলো, সে ওই ৩ বেটা খাগি। সত্যি তো, পাহাড়ের মতো জোয়ান ৩ ভাই তার মার চোখের সামনে ধরফরিয়ে মরে গেল। তার উপর আবার সবারই ২-৪টে করে ছেলে মেয়ে আছে, এবং তারা সর্বসাকুল্যে প্রায় ১ ডজন। এই শিশুদের এবং তার বিধবা ভাতৃজায়াদের বোঝা বইবার দায়িত্ব একা তারই, কিন্তু বোঝা তাকে একা বইতে হয় না। তার মা এবং ভাতৃজায়ারা মিলে ও বোঝা হালকা করবার জন্য দিবারাত্রি খেটে মরে। ওতে বোঝা হালকা হয়তো একটু হয়ও, কিন্তু ক্লান্তি কমে না। ওরা যেন মস্ত একটা খাড়া পাহাড়ের গড়ানে খাদ বেয়ে চলেছে। মাথায় এঁটে দেওয়া বিপুল বোঝা একটু থামলেই বোঝা সমেত হুড়মুড় করে পড়বে কোনো এক অন্ধকার গর্তে। গোদের উপর বিষফোঁড়া। কিছুদিন থেকে আবার ওর ছোট বোনটাও এসে ওদের ঘাড়ে চড়েছে। বিয়ে দিয়েছিল ওর ভালো বর ঘর দেখেই, কিন্তু কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথর ঠুকেও লাভ নেই। ওতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। পাঁচির স্বামী নাকি কোনো এক কেওড়ার মেয়েকে মুসলমান করে নেকা করেছে, কিন্তু তার স্বামীর অর্ধেক রাজত্বে পাঁচির মন উঠল না। একদিন তার অনাগত শিশুর শুভ সংবাদ সহ অর্ধেক রাজত্বের সর্বস্ব ত্যাগ করে মায়ের দুঃখের কোলেই সে ফিরে এলো। অভাবের দিনে প্রিয় অতিথি আসার মতো পীড়াদায়ক বুঝি আর কিছুই নেই। শুধু হৃদয় দিয়ে দেবতার পূজা হয়তো করা যায়, কিন্তু শুধু হাতে অতিথিকে বরণ করা চলে না। শুধু হাতের লজ্জা সারা হৃদয় দিয়েও ঢাকা যায় না। পাঁচি এলো চোখ ভরা জল নিয়ে। দুঃখিনী মা তার চোখের জল মুছবারও সাহস করল না। বড় আদরের একটিমাত্র মেয়ে তার, তার সর্বকনিষ্ঠ কোলপাছা সন্তান। বুকে সে তুলে নিল তাকে, কিন্তু তাতে শান্তি সে পেল না। বুক তার ফেটে যেতে লাগলো কান্নায়, বেদনায়। মা কেঁদে উঠল, ওরে হতভাগিনী মেয়ে, এ কাটার বুকে শুধুই যে ব্যথা পাবি মা আমার। এইখানে সুখ শান্তি কোথায়? মেয়ের প্রথম সন্তান পিত্রালয়ে হয়, এই দেশের চিরচলিত প্রথা। অতি বড় দুঃখীও তার মেয়ের প্রথম সন্তান হলে নিজে গিয়ে মেয়েকে আনে, স্বাদ আরমান করে, মেয়েকে সাথ খাওয়ায়। পাঁচি যখন প্রসব বেদনায় আর্তনাদ করছিল, তখন অর্থাভাবে ধাত্রীও ডাকতে পারা যাচ্ছিল না কাল রাত্রি থেকে। তখন তার মার যন্ত্রণা বুঝেছিলেন, যদি বেদনার বোধশক্তি তার থাকে এক অন্তর্যামী। নিজে থেকে এসেছে বলেই এবং মেয়ের কপাল পুড়েছে বলেই কি তার যত্ন আদরও হবে না একটু? কিন্তু হয় কিসে?
নিঃসম্বল জননী কাঁদে, ছুটে বেড়ায়, কিন্তু করতে কিছুই পারে না। ছেলের উপর অভিমান করে কিছুই বলেনি এতক্ষণ, কিন্তু আর সে থাকতে পারল না। ছেলের কাছে এসে কেঁদে পড়ল। ওরে পাচি যে আমার আর বাঁচে না। চা খেয়ে এসেও প্যাকালের উষ্মা তখনও কাটেনি। সে টেরি কাটতে কাটতে মুখ না তুলেই বলল, মরুক, আমি তার কি করব? দায়ের টাকা দিতে পারবি? সত্যি তো, সে কি করবে? টাকাই বা কোথায় পাওয়া যায়? হঠাৎ পুত্র মুখ তুলে ঝাঁজের সঙ্গে বলে উঠল, রোজ ঝগড়া করবি নুলোর মার সঙ্গে, নইলে সেই তো এতক্ষণ নিচ থেকে এসে সব করত। নুলোর মা আর কেউ নয়, আমাদের সেই ভীমা প্রখর দশনা শ্রীমতী হিড়িম্বা। সে শুধু ঝগড়া করতেই জানে না, একজন ভালো ধাত্রীও। ইতিমধ্যেই পাচি চিৎকার করে মূর্ছিত হয়ে পড়ল। মায়ের প্রাণ আর থাকতে পারল না। বউদের ডেকে মেয়েকে দেখতে বলে সে তাড়াতাড়ি হিড়িম্বাকে ডাকতে বেরিয়ে পড়ল। হিড়িম্বা তখন তার বাড়ির কয়েকটা শসা হাতে নিয়ে বাবুদের বাড়ি বিক্রি করতে যাচ্ছিল। পথে গজালের মার সঙ্গে দেখা হতেই সে মুখটা কুঁচকে অন্যদিকে ফিরিয়ে নিল। কিন্তু গজালের মার তখন তা লক্ষ্য করবার মতো চোখ ছিল না। সে দৌড়ে হিড়িম্বার হাত দুটো ধরে বলল, নুলোর মা, আমায় মাফ কর ভাই, একটু দৌড়ে আয়, আমার পাচি আর বাঁচে না। হিড়িম্বা কথা কয়টা ঠিক বুঝতে না পেরে একটু হতভম্ব হয়ে গেল। সে একটু জোর করে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এ কি ন্যাকামিলা, তুই কি আবার কাজিয়া করবি নাকি পাড়ার মাঝে পেয়ে? গজালের মা কেঁদে ফেলে বলল, না বোন, সত্য বলছি, আল্লাহর কি রে, আমার পাঁচির কাল থেকে ব্যথা উঠেছে। ঝগড়া তোর গজালের মার সঙ্গেই হয়েছে, পাঁচির মার সঙ্গে তো হয়নি। হিড়িম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অ, তা তোর পাঁচির ছেলে হবে বুঝি? তা রাত থেকে কষ্ট পাচ্ছে, আমায় খবর পাঠাসনি? আচ্ছা মা, যা হোক বাবা তুই, আমরা হলে ধন্না দিয়ে পড়তাম গিয়ে, চল দেখি গিয়ে। হিড়িম্বা যেতেই পাচি কেঁদে উঠল, মাসি গো, আমি আর বাঁচব না। হিড়িম্বা হেসে বলল, ভয় কি তোর মা, এই তো এখনই সোনার চাঁদ ছেলে কোলে পাবি। পাচি অনেকটা শান্ত হলো। ধাত্রী আসার সান্ত্বনাই তার অর্ধেক যন্ত্রণা কমিয়ে দিল যেন। একটু তদবির করতেই পাঁচির বেশ নাদুস নুদুস একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। সকলে চেঁচিয়ে উঠল, ওলো, ছেলে হয়েছে লো, ছেলে হয়েছে যে। ওদের খুশি যেন আর ধরে না, ওরা যেন ঈদের চাঁদ দেখেছে। হিড়িম্বা মূর্ছিতা প্রায়। পাঁচির কোলে ছেলে তুলে দিয়ে বলল, নে, ছেলে কোলে কর, সব কষ্ট জুড়িয়ে যাবে। পাঁচি অঝোর নয়নে কাঁদতে লাগলো। নবশিশুর ললাটে প্রথম চুম্বন পড়ল না কারুর, পড়ল দুঃখী মায়ের অশ্রুজল। গজালের মা হিড়িম্বার হাত ধরে বলল, দিদি, আমায় মাফ কর। হিড়িম্বার চোখ ছলছল করে উঠল। সে কিছু না বলে সস্নেহে খোকার কপালে পড়া তার মায়ের অশ্রুজল লেখা মুছিয়ে দিল। বাইরে তখন খ্রিশ্চান ছেলেদের দেখাদেখি মুসলমান ছেলেরাও গাচ্ছে, আমরা যিশুর গুণ গাই।